আজকের সকালটা বেশ সুন্দর, আকাশে সূর্যের আলোয় একদম পরিষ্কার, আর গাছে গাছে ফুল ফুটেছে, বেশ ভালো লাগছে, মনে হয় বৃষ্টি আসবে। তো দেখো আমি একটু বারান্দায় বসে আছি, ভালো লাগছে না। মা এদিক সেদিক রান্না করে নিয়েছে রান্নাঘরে, আর আমি কিন্তু চুল টুল ছেড়ে বসে আছি, চুলে একটু হেনা করেছি। তো হেনাটা শুকালে তারপর স্নান করতে যাব। আর আমার মেয়ের কিন্তু একটা পার্সেল এসেছে। তো মেয়ের পার্সেলটা হলো একটা টপ এসেছে। দেখো টপটা খুব সুন্দর, খুব ভালো হয়েছে কিন্তু টপটা। তো তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবা। তো আমার কাছে খুব ভালো লেগেছে কিন্তু টপটা নিয়েছে 180 টাকার মতো। তো আর দেখো এদিকে আমি কিন্তু গহনাগাটি বের করে রেখে দিয়েছি। কেন জানো, আজকে কিন্তু একটা বিয়ে বাড়ির বরযাত্রী যাব, মানে আমার ভাইয়ের বিয়ে বরযাত্রী যাব, তার জন্য আমি কিন্তু সাজগুজের জিনিসগুলো সব কিন্তু বের করে রেখে দিয়েছি বিছানায়। তার মধ্যে দেখো আমি স্নান টান করে এসেছি, এখন কিন্তু আমি খেতে বসবো। তো দেখি মা কি রান্না করেছে, চলো তোমাদেরকে একবার দেখাই, তোমরাও দেখো। তো দেখো রান্না হয়েছে ভাত, তার সঙ্গে হয়েছে মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে আলু দিয়ে শুটকি ভাজা, আর হয়েছে নদীর মাছের তরকারি। দেখো শুটকি ভাজাটা দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। তো আর দেখো মাছ তরকারি বলতে আমরা দুপুরবেলা খাবো, দুপুরবেলা সকালবেলা মিলিয়ে এক বেলাই খাওয়া হবে, তাই অল্প একটু মাছ তরকারি করা হয়েছে। আচ্ছা যাই হোক, হয়ে যাবে আমাদের সবার। তো মা খাওয়া হয়ে গেছে সবার, কিন্তু আমি খাইনি, আমি সবার লাস্টে খেয়েছি। যাই হোক আমি এখন খেয়ে নিই, খেয়ে তারপর রেডি হব। তো একদম দুপুরবেলা কিন্তু আমি রেডি হতে বসে গেলাম, তখন বাজে দুপুরে 1টা। তো 1টাতে দেখো বসে গেলাম, প্রথমে আমি শাড়িটা পরে নিলাম, আর এই শাড়িটা দিয়েছে আমার মা পূজার সময়। তো শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবা। আর এই শাড়িটাই আমি পরলাম আজকে। আর আমি নিজে নিজে সাজতে পারি না, তো আমার মেয়ে আমাকে সাজিয়ে দিচ্ছে। তো মেয়ে থাকলে যেমন হয়, মার অনেকটা সাহায্য হয়, সেই সাহায্যে আমার মেয়ে আমাকে করছে। তো না হলে কিন্তু আমারও একটা পার্লারে যেতে হতো সাজার জন্য। তো দেখো আমার মেয়ে চুলটা আমার ফুল দিয়ে কি সুন্দর করে বেঁধে দিয়েছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানাবা। এটা হলো আমার হেয়ার স্টাইল, আর হলো মেকআপও করেছি। যাই হোক শাড়িটাও পরলাম, কেমন হয়েছে আমার ফুল লুকটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমি এদিকে কিন্তু এখন ভিডিও করব, আর গহনাগাটি আর একটু পরা বাকি রয়েছে, এই চুলটা বাকি রয়েছে, এই চুলটা পরে নিলেই আমার হয়ে যাবে মানে সাজা। আর আমার মেয়ে আমাকে রেডি করে দিয়ে আমার মেয়ে সাজছে। ছোটোবেলাতে কিন্তু আমার ছেলে মেয়েকে আমি আগে রেডি করাতাম, তারপরে আমি কিন্তু নিজে রেডি হতাম। আর এখন আমার ছেলে মেয়ে বড় হওয়াতে এখন তারা আমাকে রেডি করে দেয়, তারপর তারা রেডি হয়, মানে একদম পুরো বিপরীত। খুব ভালো লাগে তাই না? তো দেখো আমি একটা ব্যাগ নিয়ে নিলাম, আর মা বারান্দায় দাঁড়িয়ে আছে। তো এখন আমরা সবাই মিলে চললাম, রওনা দিলাম। তখন বাজে 4টা, মানে 1টাতে বসলাম রেডি হতে, 4টা বাজে আমাদের ফুল মানে লুক হয়েছে, মানে ফুল সাজা হয়েছে। তো চলো যাচ্ছি এখন গাড়ির রাস্তায়। তো প্রথমে যাব বিয়ে বাড়ি থেকে, ওইখান থেকে গাড়ি ধরে তারপর বরযাত্রী যাব সবার সঙ্গে একসঙ্গে মিলেমিশে। তো গাড়িতে উঠে বসলাম, আর একটু সামনে যেয়ে কিন্তু আমার একজন বৌদি যাবে, বৌদিকে নিয়ে যাব। তো দেখো আমার কোনো কিছু লাগে না, একটা শার্ট জুতা হলে যথেষ্ট। তো দেখো বাহিরে বৃষ্টি হয়েছে, আমি যখন রেডি হই তখন কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। আমি তো ভাবছিলাম যে আজকে যেতেই পারবো না বিয়ে বাড়িতে। তারপর দেখো কি সুন্দর আকাশটা করেছে, একদম জলমলে রৌদ্র হয়েছে কিন্তু, আর খুব ভালো লাগছে বিকালের এই মানে সূর্যের আলোটা খুব ভালো লাগছে। তো বৌদি এসে বসলো টমটমে, আমিও একটু দাঁড়া করালাম টমটমরা। তো বৌদি আসলো, তো একসঙ্গে বসে এখন বিয়ে বাড়িতে গেলাম। তো দেখো জামাইকে দেখালাম, জামাই দেখো বসে আছে। জামাই হলো আমার ভাই, মানে আমার ছোটো ভাই। তো যাই হোক আমার আপন ছোটো ভাই না, আমার কাকাতো ভাই আর কি, মানে আমার ছোটো কাকুর ছেলে। তো আমার জামাইকে মানে যে বিয়ে করতে যাবে তাকে কিন্তু মালাটা পরিয়ে দিয়েছে। তো আমরা এখন সবাই গাড়িতে উঠে বসবো। তো আমার বড় কাকু দেখো এখানে বসে আছে, মানে কোন গাড়িতে আমরা যাব ওই গাড়িটা ঠিক করে দিয়েছে। এই গাড়িটা আমাদেরকে নিয়ে যাবার, ওই গাড়িটাই কিন্তু আমাদের বাড়ি আবার ফিরিয়ে নিয়ে আসবে।
তো এই গাড়িটাতে আমরা সবাই বসলাম। গাড়ির সব গাড়ি আছে, সবাই সবার মতো করে সেটিং করে বসছে, আমরা আমাদের মতো সেটিংভাবে বসবো, এই আর কি। তো বৌদি, আমি, আমার ছেলে মেয়ে আর আমার বাইপু আমরা এক গাড়িতে বসবো, কারণ আমরা যেহেতু এক জায়গায় যাব তাই আমরা একসঙ্গে বসবো। তো দেখো আমার ভাইয়ের ছেলে ও মুখে হাঙুল দিয়ে বসে আছে চুপচাপ, কোনো সারা শব্দ নেই তার। আর এটা হলো একটা মন্দির, এখানে জামাই নেমেছে গাড়ি থেকে, নেমে এখানে একটু নমস্কার দিয়েছে, এখানে একটু নিয়ম কারণ আছে, ওইগুলো করে তারপর কিন্তু আবার রওনা দিয়েছে। আর আমাদের গাড়িটা কিন্তু দাঁড়ায়নি, আমরা আস্তে আস্তে চললাম। তো চলে আসলাম একদম কথা বলতে বলতে বিয়ে বাড়িতে। তো দেখো বিয়ে বাড়িতে আসার পর কিন্তু আমরা এখন এখানে গেট ধরা হবে, যা যা করার করবে। তো আমি তো যেহেতু বোন, আমি তো আর সামনে থাকতে পারবো না, যাই হোক মানে একটু আছি, সবার সঙ্গেই আছি। তো যা যা নিয়ম কারণ আছে ওই জায়গাটা করবে। আর আমরা একটু হেঁটে এই জায়গাটা যেতে হচ্ছে, মানে গাড়ি থেকে নেমে একটু হেঁটে যেতে হচ্ছে সামনের জায়গাটা। তো তোমাদের দেখাচ্ছি গেটটা, চলো। আর দেখো কি সুন্দর বাঁশঝাড়ের মধ্যে কিন্তু যে লাইটের আলোটা পড়ছে, খুব ভালো লাগছে কিন্তু এখানে গেটটা। তো চলো, জামাই গাড়িটা কিন্তু এখানে এসে গেটের সামনে এসে দাঁড়ালো। তো গেটের সামনে এসে একদম আমরা দাঁড়িয়ে গেলাম। আর মানে কোনো কিছুই দেখার মতো না, অনেক মানুষ সামনে আছে, তারাই দেখছে, আমরা একটু পেছন পেছন আছি। তো গেট খুলে দিল, তখন আমরা ভিতরে ঢুকলাম, মিষ্টি খাওয়া হলো, দান দুব্বা হলো, যাই হলো সব হলো, বাজি পুরানো হলো, সব কিছু শেষ করে কিন্তু এখন আমরা বাড়ির ভিতরে ঢুকলাম। ঢুকে আগে বউ দেখবো। দেখো বউটা কি মিষ্টি দেখতে, খুব সুন্দর লাগছে কিন্তু, একদম লক্ষ্মী প্রতিমার মতো। তো এখানে এখন বিয়ে হচ্ছে, আর একদম মানে সন্ধ্যার লগ্নে যেহেতু বিয়ে, তাই আমরা সবাই কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি। তো সামনে যাই যে দাঁড়াবো এই অবস্থায় নেই, কারণ খুব ছোটো জায়গা, এখানে আবার যে দানের অনেক কিছু নিয়মকানুন আছে, ওইখানে বসা হয়েছে। আর কুঞ্জটাই একদম মানে একটু জায়গার মধ্যে করা হয়েছে, তো পাশে গিয়ে যে একটু দাঁড়াবো এরকম নাই, তো আমরা সাইডে বসে আছি সবাই। আর কুঞ্জর ভিতরে অনেক মানুষ আছে, তারা তো বউকে এখানে নিয়মকানুন আছে, যাই হোক করে বউকে বিয়েটা হবে। তো এখানে অনেক মানুষ আছে, বর আর অনেক মানুষ আছে, তারা আছে কুঞ্জর ভিতরে, আর আমরা দূর থেকে দেখছি সব। আর উনি যে ক্যামেরা করছে, মানে ফোনটা ধরে আছে, উনি হলো ছেলের বাবা, মানে আমার কাকু। আর দেখো স্প্রে মেরে কি করেছে চুলগুলারে। তো সামনে যায়নি, ভালোই হয়েছে, না হলে কিন্তু একদম মাথা টাথার অবস্থা খুব খারাপ করে দিত। তো যাই হোক, বিয়েটা হোক, এদিকে নাচ গানও হচ্ছে, খুব ভালোই লাগছে, কিন্তু আমার ভালো লাগছে কিন্তু বেশ। আর প্রচুর গরম দিয়েছে বন্ধুরা, এই গরমের কারণে কিন্তু আমরা মানে সামনে গিয়ে যে একটু দাঁড়াবো, একটু দেখবো, এটা আর হলো না। একটু সাইডেই রইলাম। যাই হোক, বিয়েটা হয়ে যাক, তারপরে বিয়েটা হওয়ার পরে কিন্তু আমরা মিষ্টি খেয়ে নেব। মিষ্টিটা খাওয়ার পরে তারপরে একটু হাঁটাহাঁটি করব, ঘোরাঘুরি করব, তারপরে কিন্তু ভাত খেয়ে নেব। দেখো কত মানুষ, আর কই গিয়ে দাঁড়াবো বলো, এখানেই পেছনে বসে আছি, একটাই ভালো, অনেকেই বসে আছে, শুধু আমি একা না, অনেক মানুষ বসে আছে, তারা বাড়ির মানুষ সামনে আছে, আর আমরা সবাই একটু মানে আমরা বরযাত্রী যারা আছে আমাদের বসার ব্যবস্থা করেছে, আমরা ওইখানে বসে আছি। তো চলে আসলাম মিষ্টি খেয়ে, এখন ভাত খেয়ে নেব। মিষ্টি খেয়ে একটু ঘোরাঘুরি করলাম, তো এটার সময় ওই মিষ্টি খাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি, আর একটা ফোন এসেছিলো আমার, ওই সময় আর ভিডিও করা হয়নি। তো কিন্তু এখন আমরা ভাত খেতে বসে গেলাম। তো আমার বড় কাকু বসেছে আমার সঙ্গে, আমার ছেলে মেয়ে আমি বসেছি, আর ওই দেখো আমার ছোটো কাকু সামনে বসে আছে আর একটা টেবিলে। তো এখন আমরা ভাত খেতে বসে যাব। অনেকক্ষণ বসে রইলাম, কিন্তু আমাদের থাল প্লেট থাল গ্লাস কিছুই দিচ্ছে না, জল দিয়ে রেখেছে। তো আমরা বসে রইলাম, তারপর লাস্ট পর্যন্ত চলে আসলো, অনেকক্ষণ পর অপেক্ষা করার পর কিন্তু থালটা আসলো, লবণের প্লেট আসলো, লবণ, কাঁচা লঙ্কা, তারপর হলো লেবু আসলো, তারপর ভাত দিল, ভাতের পরে ডাল দেবে, কি দেবে, যাই হোক খাবার হয়েছে ভালো, খুব
দুর্দান্ত খাবারই হয়েছে। তারপরে কিন্তু আমরা বাড়িতে রওনা দিলাম, একদম গাড়ি এনে বাড়িতে পৌঁছে দিল। এখন আমরা ঘরে যাই, দেখি অনেকক্ষণ সময় তো বাড়ি থেকে বের হলাম, ঘরে গিয়ে দেখি ঘরের কি অবস্থা। আর যেভাবে মানে সাজগুজের জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে এসেছি, এইগুলা সব কিছু আবার গুছাতে হবে। আর যে আমি যে সেজেছি এইগুলাও আবার ছেড়ে তারপর হাত মুখ ধুয়ে তারপর ফ্রেশ হয়ে কিন্তু শুতে হবে। আর রাত্র বাজে এখন 10টা, একদম তাড়াতাড়ি চলে এসেছি। তো ঘরে ঢুকলাম, দেখো ভালো লাগছে না, এখন এগুলো ছাড়তে হবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। আমি রাজশ্রী শর্টজন ব্লগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট আর একটা ভিডিওতে সবাই অপেক্ষা করবে, আশা করি সবাই আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই।